জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 24শে নভেম্বর রবিবার শুভ নবমী তিথিতে চন্দ্রদেবের গোচর সিংহ রাশিতে। চন্দ্রদেবের গোচরের ফলে এই 4টি রাশির জাতক বা জাতিকাদের জীবনে বড়সড় পরিবর্তন ঘটতে চলেছে। কেননা শুভ নবমী তিথিতে চন্দ্রদেব প্রবেশ করেছে সিংহ রাশিতে। তাই চন্দ্রদেবের প্রভাবে 4টি রাশির জাতক বা জাতিকারা প্রভাবশালী ব্যক্তি হতে চলেছে। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 4টি রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কারণ এই ভিডিওর মধ্যে আমি যে ভাগ্যবান 4টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায়, তাহলে এই ভিডিওটা বিশেষ করে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা, আসুন মূল পর্বে যাওয়া যাক। প্রথম ভাগ্যবান রাশি, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার জন্য অত্যন্ত শুভ সময় আসতে চলেছে। আগামীকাল 24শে নভেম্বর রবিবার শুভ নবমী তিথিতে চন্দ্রদেব প্রবেশ করেছে সিংহ রাশিতে এবং আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয় ঘরে চন্দ্রদেবের গোচর। আপনার আর্থিক দিক থেকে মজবুত হবেন। ধনস্থানে চন্দ্রদেবের গোচর, অর্থাৎ চন্দ্রদেবের প্রভাবে আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন। তাছাড়া চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতার কারক গ্রহ, অর্থাৎ আপনি আগামীকাল থেকে কোন সময় কোন কাজটি আপনাকে করতে হবে, সেই কাজগুলো কিন্তু এবার আপনি নিজে স্থির করতে হবেন। কেননা চন্দ্রদেব এমন একটি গ্রহ, মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করে চন্দ্রদেব, এবং আপনার বাক্য দ্বারায় আপনি ব্রেন খাটিয়ে, কৌশল খাটিয়ে ম্যানেজ করে কঠিন কাজগুলো আপনি সহজে করতে পারবেন। কেননা চন্দ্রদেবের শুভ প্রভাবে আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন। তাছাড়া আপনার শরীর মন ভালো থাকবে। সন্তান শিক্ষা শুভ। পিতামাতার শরীর নিয়ে দুশ্চিন্তা থাকলেও এবার কিন্তু সমস্যার সমাধান হচ্ছে এবং স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক তৈরি হবে। চন্দ্রদেব আপনার জীবনে দ্রুত গতিতে একাধিক জায়গার থেকে আর্থিক উন্নতি নিয়ে আসতে চলেছে। তাই বন্ধু, গুলিয়ে ফেললে চলবে না। আপনার অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করবেন। যেই কাজগুলো আপনি পরিশ্রম করেছিলেন, চেষ্টা করেছিলেন, আশা করেছিলেন, সেই কাজ কিন্তু আপনার হয়তো হয়নি কিংবা আপনি বন্ধ করে দিয়েছেন। সে যে কোনো কাজ হতে পারে। সেই কাজ কিন্তু পুনরায় আপনি যদি শুরু করেন, সেই কাজ কিন্তু অল্প সময়ে সম্পূর্ণ করতে পারবেন এবং আপনার শত্রু নাশ। গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান দ্বারায় আপনার গর্ববোধ হবে। একাধিক জায়গার থেকে শুভত্বগুলো আপনি পেতে চলেছেন এবং ভোগ করতে চলেছেন। দ্বিতীয় নম্বর রাশি, ভাগ্যবান রাশি, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, আপনার জন্য অত্যন্ত শুভ সময়। কেননা আপনার রাশির দ্বাদশ ঘরে চন্দ্রদেবের গোচর, অর্থাৎ আয়ভাবে চন্দ্রদেব রয়েছে। তাই আপনার আর্থিক দিক থেকে আপনি মজবুত হবেন। তাছাড়া চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতার কারক গ্রহ। সঠিক সময় সঠিক কাজটি এবার আপনি করতে চলেছেন। চন্দ্রদেবের প্রভাবে আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন। তাছাড়া বিশেষ করে আপনার সন্তান নিয়ে যে দুশ্চিন্তা ছিল, সেই দুশ্চিন্তা থেকে আপনি এবার মুক্তি পেতে চলেছেন। আপনার সন্তান দ্বারা আপনার কিন্তু বংশের মান সম্মান প্রাপ্তির যোগ রয়েছে এবং আপনার সন্তান এমন একটি আপনাকে ভালো একটি খবর দেবে, যেই খবরটার জন্য আপনি অনেক দিন ধরে আশা করে রয়েছেন। তাছাড়া অনেক দিনের মামলা মকদ্দমার থেকে আপনি কিন্তু এবার রক্ষা পেতে চলেছেন। কেননা চন্দ্রদেব এবার আপনার পক্ষেই কিন্তু রায় নিয়ে আসবে। কেননা সময়টা কিন্তু গুরুত্বপূর্ণ, সময়টা কিন্তু অতি শুভ। শুভ নবমী তিথিতে চন্দ্রদেবের গোচর সিংহ রাশিতে। তাই আপনার ভাগ্যে বড়সড় পরিবর্তন ঘটবে। একাধিক জায়গার থেকে লাভজনক কিছু ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে এবং আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন, ভালো একটি খবর পেতে পারেন বিদেশে যাওয়ার জন্য। এবং বিদেশে যদি যেতে পারেন, ভালো একটি কোম্পানিতে আপনি চাকরি করতে পারেন এবং বিদেশে এমন একটি ব্যক্তির হাত ধরে আপনি আপনার স্বপ্নগুলো পূরণ করতে পারেন। কিংবা আপনারা যদি ব্যবসা করেন, সেটা আপনার ছোট হতে পারে, মাঝারি হতে পারে, বড় হতে পারে। ব্যবসার ক্ষেত্রে আপনার দুর্দান্ত সফলতা আপনি অর্জন করতে চলেছেন এবং অধিক লাভজনক ব্যবসা আপনি শুরু করতে পারেন। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার জন্য অত্যন্ত শুভ সময়। কেননা আপনার রাশির সাপেক্ষে দশম ঘরে চন্দ্রদেবের গোচর, অর্থাৎ আপনার ভাগ্য শুভ, আয় শুভ, কেরিয়ার
কর্ম শুভ, অর্থাৎ আপনার কর্মের ঘরে, কেরিয়ার ঘরে চন্দ্রদেবের গোচর। তাই আপনার অসম্পূর্ণ কাজগুলো এবার সম্পূর্ণ হতে চলেছে। যেই কাজগুলো আপনি অনেক চেষ্টা করেছিলেন, পরিশ্রম করেছিলেন, সেই কাজগুলো আপনি কমপ্লিট করতে পারেননি। এবার কিন্তু সেই কাজ আপনি কঠিন হলেও সহজে করতে পারবেন। কেননা চন্দ্রদেব এমন একটি গ্রহ, চন্দ্রদেবকে মন মানসিকতার কারক গ্রহ বলে মনে করা হয় এবং সঠিক সময়ে সঠিক কাজগুলো আপনি এবার করতে চলেছেন। যে কোনো কাজ হতে পারে, যেই কাজগুলো নিয়ে আপনি অনেক দুশ্চিন্তা করতেন, অনেক আশা করছেন, সেই আশা পূরণ আপনার হতে চলেছে। কেননা আপনার রাশির ১০ম ঘরে চন্দ্রদেবের গোচর। তাই আপনার ভাগ্যে বড়সড় পরিবর্তন ঘটবে। এক কথাতে বলা যেতে পারে আপনাদের বন্ধ ভাগ্যের তালা কিন্তু খুলতে চলেছে। তাই আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন, সুযোগের সৎ কাজগুলো করুন। তবেই কিন্তু আপনার ভাগ্য চমকাবে। পরিশ্রম আপনাকে করতে হবে এবং উন্নতি কিন্তু আপনার হাত ধরেই আসবে। ৪র্থ নম্বর রাশি মকর রাশি। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা দেখেন, আপনার রাশির ২য় ঘরে চন্দ্রদেবের গোচর, অর্থাৎ ধন স্থানে চন্দ্রদেব। তাই আপনার আর্থিক দিক থেকে আপনি মজবুত হতে চলেছেন। গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান শিক্ষা শুভ, প্রেম ভালোবাসা অতি শুভ। একাধিক জায়গার থেকে লাভজনক কিছু ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে। কেননা সময়টা কিন্তু গুরুত্বপূর্ণ, সময় কিন্তু শেষ কথা বলে। তাই বিশেষ করে শুভ নবমী তিথিতে চন্দ্রদেবের প্রবেশ সিংহ রাশিতে, তাই মধ্যে গুলিয়ে ফেললে চলবে না। আপনাদের ভাগ্য চমকাবে। লাভজনক কিছু ঘটনা আপনাদের জীবনে ঘটতে চলেছে। আগামীকাল ২৪শে নভেম্বর রবিবার থেকে আপনাদের জীবনে বড়সড় পরিবর্তন হতে চলেছে, যা নাকি বলে শেষ করা যাবে না। তাছাড়া এইবার আমি এই ৪টি রাশির জাতক বা জাতিকাদের একসাথে বলবো, কেননা যদি আমি আবার আলাদা আলাদা বলি তাহলে ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে। তাই আমি আপনাদের মেন টপিকগুলো তুলে ধরবো, যে কোন কাজের মাধ্যম দিয়ে আপনি দ্রুত গতিতে উন্নতি করতে চলেছেন। বিশেষ করে আপনারা যদি এক্সপোর্টের ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ সময় এবং এক কথাতে বলা যেতে পারে লাকি সময়। কেননা আপনার বিজনেস দেশে বা বিদেশে ছড়িয়ে যাবে এবং আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন। তাছাড়া আপনারা যদি জমি জায়গার ব্যবসা করেন, জমি জায়গায় যুক্ত মিডল ম্যানের কাজ করেন, এই সময়টা কিন্তু আপনার অতি শুভ সময়। কেননা হঠাৎ আপনি একজন ধনী ব্যক্তি হতে পারেন। কিংবা আপনারা যদি অনলাইনের সাথে যুক্ত থাকেন, শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন, ব্যাটিং করছেন, মার্কেটিং করছেন, অত্যন্ত শুভ সময়। কেননা এই কটা দিন কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ। যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনার ভাগ্যের চাকা দ্রুত গতিতে ঘুরতে পারে। তাই আপনারা সুযোগের সৎ কাজগুলো করুন, তবেই কিন্তু আপনার ভাগ্য চমকাবে। তাছাড়া আপনারা যদি পেশাগত লটারি টিকিট বিক্রি করেন, এখান থেকেও কিন্তু আপনি লটারি টিকিটের মাধ্যম দিয়েও কোটি টাকার মালিক হতে পারেন। হয়তো কোনো একটি টিকিট বিক্রি হলো না, সেই টিকিটই হয়তো ফার্স্ট প্রাইজ বা সেকেন্ড প্রাইজ হয়ে গেল। তাছাড়া আপনারা মাঝে মধ্যে লটারি টিকিট কাটবেন ভাগ্য পরীক্ষা করার জন্য, কেননা হঠাৎ কিন্তু ধন লাভ আপনাদের হতে চলেছে। তাই বন্ধু, আপনাদের জীবনে বড়সড় পরিবর্তন ঘটবে। বিশেষ করে এই ৪টি রাশির জাতক বা জাতিকাদের একাধিক জায়গার থেকে প্রাপ্তির যোগ রয়েছে। অর্থপ্রাপ্তি, কর্মপ্রাপ্তি, গৃহে সুখ শান্তি প্রাপ্তি, সন্তান ক্ষেত্রে মান সম্মান প্রাপ্তি এবং জমি জায়গা নিয়ে যদি মামলা মকদ্দমা থাকে, সেখান থেকে কিন্তু আপনি এবার রক্ষা পেতে চলেছেন। অনেক দিনের মামলা মকদ্দমার থেকে আপনি এবার মুক্তি পেতে চলেছেন, অর্থাৎ রায় আপনার পক্ষেই হবে। তাছাড়া আপনার অনেক দিনের রোগ জ্বালার থেকে কিন্তু এবার আপনি মুক্তি পেতে চলেছেন। ভালো একটি ডাক্তারের সঙ্গে আপনার পরিচয় হবে। সেই ডাক্তারের পরামর্শ শুনে বা ওষুধ যদি আপনি খেতে পারেন কিংবা ওষুধ ব্যবহার করতে পারেন, আপনার অনেক দিনের রোগ জ্বালার থেকে আপনি মুক্তি পেতে চলেছেন। চন্দ্রদেব এমন একটি গ্রহ, চন্দ্রদেব কিন্তু আমাদের চিন্তাভাবনার কারক গ্রহ। অর্থাৎ সঠিক সময় সঠিক চিন্তাভাবনা করতে পারেন, সঠিক সময় সঠিক সিদ্ধান্তই আপনি এবার নিতে চলেছেন। তাই আমি আপনাদের বলছি, ৪টি রাশির জাতক বা জাতিকাদের চন্দ্রদেবের প্রভাবে আপনারা একজন প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।